আমাদের গিফটটা তো খুবই, খেলনা সেটটা দারুণ। এই নাও তোমাদের জন্য চা বানিয়েছি আমি, সবগুলো কাপে চাটা দিয়ে দিই বাবা। বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। আর এখন হলো সকালবেলা, আর ভীম তো কলকাতায় গেছে, আজ তো বাড়ি আসার কথা আছে। কি নিয়ে আসে বর্ষা বৃষ্টিদের জন্যে। আর এই দেখো বর্ষা বৃষ্টি তো বসে আছে, আর দুর্গা তো এখনও নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। চলো তো তাহলে দেখে আসি আজকের গল্পে কি হয়। পুরো গল্পটি না টেনে দেখতে থাকো, খুবই দারুণ হবে। ওরে বাবা, আমার তো খুবই হাই উঠছে, এখনও ঘুম পাচ্ছে। তোর জন্যই আমি উঠে পড়েছি এত সকাল সকাল, আর এদিকে ঘুমটা ছাড়ছেই না। তুই তো চুপচাপ বসে আছিস। মা কত সুন্দর ঘুমোচ্ছে, আমি ঘুমোলে ভালোই হতো বাবা। যা যা, তুই ঘুমোবি, যা না। আমি একটা অনেক ভালো বুদ্ধি করেছি, আমি আমার একা যাবো, একাই করব, তোকে কিছুই বলবো না। যা যা, তুই ঘুমোবি, চলে যা। আরে না না না, আমি আর ঘুমোবো না। বল না কি করবি, আমায় একটু বল। এদের ওই রিক্সা ভ্যানটাই না কত সুন্দর করে বসবো ভেবেছি, ওটাই চল চল তাহলে রিক্সা ভ্যানে বসবো আমিও। আরে আরে, আমি কিন্তু বসে পড়ছি, চলে আয় তুই তাড়াতাড়ি। উরি বাবা রে, ভ্যানটা উল্টে পড়বে নাকি রে? দুজনে বসেছি, বস, না হলে আমি গুঁতো মেরে ফেলে দেবো বলে দিলাম। আমি আর তোকে গুঁতো মেরে একদম নিচে ফেলে দেবো, তখন বুঝতে পারবি গুঁতো কিরকম খেতে হয়। এদিকে বর্ষা বৃষ্টিও এলো। শোনো শোনো, আস্তে আস্তে চলো। বর্ষা বৃষ্টি দিদিকে ওই জিনিসটার কথা বলবে না, বলে দিলাম আস্তে আস্তে, যদি বলো তো। আরে হ্যাঁ হ্যাঁ জানি, পরে বলবো, এখন বলবো না তো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ওদেরকে সারপ্রাইজ দেবো ভেবেছি। ঠিক ধরেছো, চলো চলো তাড়াতাড়ি চলো, ওদের কাছে যাই। ও বর্ষা দিদি, আরে আরে, তোমরা তো উঠে পড়েছো দেখছি। বাবা, এত সকাল সকাল উঠে তোমাদের আবার রিক্সা ভ্যানে বসে পড়েছো? তোমরা সকাল সকাল উঠে রিক্সা ভ্যানে বসে পড়েছো কেন? ভ্যান নিয়ে কি কোথায় যাবে নাকি তোমরা? তোমাদের কি কোনো কাজ আছে? বলো তো দেখি। হ্যাঁ, পাগলা গারদে যাবো তোকে নিয়ে, বুঝলি তো, ভালো হবে তখন। কি বলে পাগলা গারদে যাবে? আরে আরে, রেগে আছো কেন? সকাল সকাল মাথা গরম হয়ে গেছে। চুপ কর তো, আমার বাবা বাড়িতে নেই, তাই আমার ভালো লাগেনি। তখন তো ভীম বর্ষা বৃষ্টিদের জন্য এখানে খেলনা সেট নিয়ে এসছে। আরে এত সকালে মনে হয় কেউ ওঠেনি, যাই বাচ্চাদের এটা নিয়ে গিয়ে সারপ্রাইজ দিয়ে দেবো, অবাক হয়ে যাবে ওরা। আরে আরে, কি তোরা এখানে? যা, সারপ্রাইজটা দেবো ভাবলাম, আর হলো না। যা যা, দেখ দেখ কি নিয়ে এসছি, সুন্দর নিয়ে এসছি কিচেন সেট। ওয়াও, বল তো দেখি। ওরে বাবা আঙ্কেল, এখানে তো অনেক কিছু আছে দেখছি, আমার তো খুবই পছন্দ হয়েছে ওই ছোট ছোট চামচগুলো। আরে আরে, এই দেখ দেখ, এখানে বিস্কিট আছে, কাপ আছে, প্লেট আছে, চামচ আছে, কত কিছু। বাবারে বাবা, ভাবাই যাচ্ছে না তো এত কিছু। আমরা এখনই চা খেলবো, খেলবে কি তোমরা? আমাদের জন্য সকাল সকাল আমার বাবা গিফট নিয়ে এসছে, আর তো দুজন শুরু করে দিয়েছিস, আমরা দেখিনি এখনো। চুপচাপ দাঁড়া তোরা। এ কি কথা? না না, তোমাদের সবার জন্য নিয়ে এসছি, সবাই একসঙ্গে খেলবে। এইভাবে বদমাশি বা মারামারি কোনোটাই হলে আমি কিন্তু দেবো না কোনোটা। দেখি তো বাবা কি কি আছে। বাবা, এটা দিয়ে তো চা দেওয়া হবে। বাবা দুর্দান্ত এটা, এখানে কাপ আছে, প্লেট আছে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে চা দিয়ে খেলবো কি? তোরা দিয়ে খেলাটা কিরকম হয়, আমি তো কোনোদিন শুনিনি। আরে আরে, বাদ দে, তোরা যা করবি কর। আর তোদের মা কোথায়, এখনো ঘুমিয়ে আছে নাকি? আরে আমি সকাল সকাল এসে গেছি, কত রাত থেকে উঠেছি, ঘুমোইনি। দুর্গা এখনো ঘুমোচ্ছে। এই দুর্গা, দুর্গা, আরে ঘুমোচ্ছ কেন? এত লেট হয়ে গেছে, সূর্য তো অনেক আগে উঠে গেছে। হুম, আরে আরে, কে ডাকে আমায়? ঘুমটা গেল তো যা। এ মনে হচ্ছে গোলুর বাবা ডাকছে ঘুমের ঘোরে। না না বাবা আসেইনি তো এখনো, নেই, কলকাতা গেছে, আসবে তো, অনেক সময় লাগবে হয়তো। আমি ভুল ভেবেছি, যাই বাবা, একটু বসে পড়ি, তারপর যাব। আরে আরে, আমি এসে গেছি, তুমি কি ভ্রমের বলছো? আমি সত্যি সত্যি জ্যান্ত মানুষ দাঁড়িয়ে আছি। এদিকে তো দেখবে, অন্যদিকে দেখে বলেই যাচ্ছে।
সত্যি সত্যি তো, তুমি তো সত্যি সত্যি জ্যান্ত মানুষ চলে এসছো। আমি তো ভেবেছি আমি স্বপ্ন দেখছি ঘুমের ঘোরে। যা এত সকাল সকাল চলে এলে। আরে আর বলো না, একজনের সঙ্গে পরিচয় ছিল, ও বাড়ি আসছিল, তাই ভেবেছি আমিও ওর সঙ্গে চলে এসেছি, তাই তাড়াতাড়ি চলে এসেছি। আবার একদিন যেতে হবে বলে দিয়েছে, জানো তো দুর্গা। ও আচ্ছা আচ্ছা, এসো এদিকে চা দিই। তো কার্টুনগুলো আছে, আমি চা বানাবো, তোদেরকে চা বিক্রি করব, বুঝলি। আরে বাবা, তোদের এখানে সকাল সকাল এগুলো কি? এখানে চায়ের কাপে সেট নিয়ে বসেছিস নাকি? এতগুলো খেলনা তো তোদের ছিল না, কোথায় ছিল রে? তোদের বাবা নিয়ে এসছে নাকি? হ্যাঁ আন্টি, আঙ্কেল তো নিয়ে এসছে এতগুলো, বলেছে আমাদের জন্য নিয়ে এসছে, আমরা এগুলো নিয়ে খেলবো, বুঝলে। তোমাকেও চা করে খাওয়াবো, তুমিও খাবে আমাদের সঙ্গে। মা দেখো না, আমরা এগুলো সব খুলে নিয়েছি, এবার আমরা চা খেলবো, চা দেবো, ওদেরকে বিক্রি করবো, বুঝলে। আরে আরে, তোরা যা করবি কর, আমার তো ঘুম হয়নি, যাই আমি ঘুমিয়ে পড়ি, না হলে আর দাঁড়াতে পারবো না। ঘুম পাচ্ছে খুব, চোখ বুজে আসছে, বাবা রে বাবা। যাই যাই, গেলাম দুর্গা, তখন চা নিয়ে আসবে, আমি এখন ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। উহ, কি ঘুমটা হবে, পরিশ্রমটা হয়েছে বাবা। ও, ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি, উঠতে হবে আবার। হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়ো, তোমাকে আমি পরে চা দিচ্ছি। আর এই যে তোরা যা খেলবি খেল, মারামারি করবি না, সবাই মিলে একসঙ্গে খেল, বুঝলি। তাড়াতাড়ি কি চা বানাবি বানা, আমায়ও একটু দিবি, আমিও তোদের চাটা খাবো, কীরকম টেস্ট হয়। কি বানাবি রে তোরা, চায়ে বেশি করে চিনি দিবি তো? আসুন আসুন আসুন, সবাই আসুন, আমাদের চা দোকানে চা খেয়ে যান, সবাই মিলে ভালো দামে কম দামে চা, ভালো ভালো চা খেয়ে যান, সবাই খেয়ে যান, বুঝলেন। চলে আসুন। যে রুনু আর টিয়া, যা যা, তোরা বলবি চা খাবি, বুঝলি, গিয়ে ওই রিক্সা ভ্যানে বসে পড়, আমি চা দেবো, কাস্টমার হয়ে যাবি, তোদের কাছ থেকে পয়সা নেবো আর চা দেবো, তোরা বলবি ভালো চা হয়েছে, কেমন। যা যা, তাড়াতাড়ি বসবি আসবি তো নেই, তুই হেল্প করবি আমায়। আরে হ্যাঁ হ্যাঁ, চল চল, বসবি চল, চা খাবো আমরা তো। ঠিক বলেছ, আমরা বলবো ভালো হয়েছে। দাদা চা দাও, তোমাদের দোকানে ভালো ভালো চা আছে, চা কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ বোন, চা পাওয়া যাবে, তুমি কি চা খেতে চাও, বলে দাও তো দেখি। হ্যাঁ বলুন, আপনাদের কি কি চা লাগবে, আমি তেমন করে বললেই চা বানিয়ে দেবে। আরে আমি তো খুবই খুবই মিষ্টি মিষ্টি চা খাবো, আমার চাই ওটা। আমার চা হবে দুধ চা, আমি তো বেশি চিনি দিয়ে দুধ চা খাবো। আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন, চা দেওয়া হচ্ছে এক্ষুনি। ঠিক আছে ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি আপনাদের মনের মতন করে চা, আমাদের দোকানে খুবই ভালো চা হয়, এই দেখুন কত সুন্দর চা, এই চা খেলে কখনো আর ভুলবেন না, ভালো চা। যা যা, তুই চাটা দিয়ে আয় সবাইকে, তারা বসে আছে খাবে না, তাড়াতাড়ি দিয়ে আসবি তো, দাঁড়িয়েছিস। চায়ের মধ্যে চিনিটা ভালো করে মাখিয়ে দিচ্ছি বেশি করে, তারপর একটা কাপ নিয়ে একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর আর একটা কাপ আর একটা প্লেটে। এই নাও তোমার দুধ চা বেশি চিনি দিয়ে। আরে আরে, আমার প্লেট লাগবে না। আচ্ছা এমনিই কাপ দিলাম। আরে খুবই টেস্টি হয়েছে চাটা, বা আপনি তো দারুণ চা বানান, খুবই সুন্দর। উরি বাবা রে, আমার তো জিভ পুড়ে গেল। তাও আপনার চাটা খুবই সুন্দর, কিন্তু লবণ একটু বেশি হয়ে গেছে। এ বাবা, চায়ে তো লবণই দেওয়া হয়নি, কি করে হলো? বিস্কুটটাও খুবই টেস্টি, বাবা ভালো বিস্কুট। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর বিস্কুটটা, খেতেও মজার আর দেখতেও মজার। 100 টাকা হয়েছে, চায়ের বিল পয়সাটা দিয়ে দিন। আরে আরে, আমাদের কাছে তো পয়সা নেই, দেবো কি করে? চা পয়সা দিতেই হবে না, আমায় 1 কাপ চাটা দে তো। চাটা সত্যি সত্যি ভালো লাগছে, খুবই ভালো বানিয়েছিস তুই। তোদের আবার চা, চা তো নেই কাপে, শুধু বলছিস ভালো চা ভালো চা, কি সব হচ্ছে? তোমার জন্য একটা এনেছি, খেয়ে দেখো তো। খুলি বাবা, এই তো কাপে চা নেই, বাবা খুবই টেস্টি চা হয়েছে দেখছি। সত্যি বাবা, তোদের নিয়ে আর পারা যায় না, কাপে চা নেই বলছিস চা হয়েছে দুর্দান্ত সত্যি। আপনি যে চা খেলেন পয়সা দেবেন কিন্তু, আমাদের চায়ের দোকান, এখানে কম টাকায় ভালো চা পাওয়া যায়, আবার আসবেন খেয়ে নেবেন। ঠিক বলেছ, ভালো ভালো চা দেওয়া হয়। হাসছিস কেন, আজকের খেলাটা কি ভালো হয়নি নাকি? হ্যাঁ খুব ভালো হয়েছে, ও তো চা খেয়েছে, আমি চা করেছি তো।
আরে আরে বাবা তোরা খেলে ওই সব চা খাওয়া খাবি খেলা বাবারে বাবা। দেখি এদিকে আমি সত্যি সত্যি চা একটু বানাই, সবাই মিলে খাবো দেখি। এদিকে দুর্গা তো চা বানাচ্ছে আর এদিকে বাচ্চারা তো চা বানানো খেলছে কত সুন্দর করে। তাহলে বলো তো আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হবে পরবর্তী এমন দারুণ দারুণ সব পর্ব নিয়ে। দেখতে থাকো পর্বটি।